গাজীপুর সিটিতে এত বেশি শব্দ দূষণ, মানুষের জীবন একদম ত্রাহি অবস্থা। এই 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 জায়গা থেকে আমরা মানুষকে একটু কমফোর্ট দিতে চাই, মানুষকে এটা থেকে বের করে আনতে চাই। তাহলে আমাদের কী করতে হবে? আমরা এখানে আইডেন্টিফাই করেছি আমাদের এই শব্দ দূষণের অন্যতম একটা সোর্স হচ্ছে গাড়ির হর্ন। তাহলে গাড়ির হর্ন থেকে আমাদেরকে এই শহরকে বাঁচাতে হবে। যদি মানুষকে আমরা কমফোর্ট দিতে চাই তাহলে গাড়ির হর্ন যাতে না বাজে সে ব্যবস্থা করতে হবে। এখন আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এই গাড়ির হর্ন যদি আমরা না বাজাই তাহলে কারা বাজাবে না? আমরা টার্গেট করেছি গাড়ি নিজে বাজায় না, কেউ না কেউ বাজে, তাই না? কেউ না কেউ বাজায়। সেই জন্য আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে সকল গাড়িকে হর্ন মুক্ত করতে চাই। তার অংশ হিসেবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও নির্দেশনা যে গাজীপুর সিটিকে আমরা কীভাবে হর্নমুক্ত করতে পারি সেটা নিয়ে তিনি ভাবতে বলেছেন, সেটা নিয়ে কাজ করতে বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী তিনি গত 18 তারিখে আমাদেরকে ডেকেছিলেন কয়েকজন জেলা প্রশাসককে। সেখানে সৌভাগ্যক্রমে গাজীপুরের জেলা প্রশাসক হিসাবে আমি উপস্থিত ছিলাম। সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন নো হর্ন সিটি কীভাবে তৈরি করা যায়। সেই জন্য আমাদের প্রথম পদক্ষেপ হলো ওনার ওখান থেকে মিটিং করে আসার পরেই আমার জন্য সরকারি যে বরাদ্দকৃত গাড়ি সেটিকে আমি নো হর্ন করেছি। তার মানে হচ্ছে আজকে প্রায় 10-12 দিন আমার যে গাড়িটি সেটি প্রয়োজন ছাড়া, একেবারেই প্রয়োজন ছাড়া, নিতান্তই যেখানে একেবারেই ফরজ হয়ে যায়, যেখানে একেবারে আবশ্যিক হয়ে যায়, সেই জায়গাটিতে আমাদের ড্রাইভাররা শুধু হর্ন বাজান। এমনিতেই বলা যায় নো হর্ন আমার গাড়িতে গত 10-11 দিন ধরে চলছে। আমার প্রয়োজন হয়নি কোথাও হর্ন বাজানো। আমার ড্রাইভার বলেছেন তাই তিনি হর্ন বাজানো ছাড়াই ঢাকায় মিটিংয়ে গিয়েছেন, সচিবালয়ে মিটিং গিয়েছেন, কাশিমপুর কারাগার পরিদর্শনে গিয়েছেন, আমার সাথে এই জেলার বিভিন্ন জায়গায় গিয়েছেন। তার হর্ন বাজানোর দরকার নেই। তার একটি অংশ হিসাবে আমরা বলেছি নো হর্ন এই মুভমেন্টের নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কারা? প্রথমে আমরা টার্গেট করেছি সরকারি প্রতিষ্ঠানগুলো। এই জেলায় প্রায় 50টির বেশি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। আমরা তাদের প্রধানদের সাথে আজকে বসেছিলাম। ওনারা অঙ্গীকার করেছেন ওনাদের অধীনে ওনাদের প্রতিষ্ঠানে যতগুলো গাড়ি আছে কোনো গাড়ি আজকে থেকেই অযথা হর্ন বাজাবে না। তার মানে ওনারা অঙ্গীকারবদ্ধ হলেন নো হর্নে। এভাবেই আমরা পর্যায়ক্রমে করছি। এখানে প্রায় 2000-এর বেশি সরকারি প্রতিষ্ঠানে গাড়ি আছে। সেই গাড়িগুলো আজ থেকে ওনাদের অঙ্গীকার অনুযায়ী আজ থেকে নো হর্নে চলবে, অর্থাৎ হর্ন না বাজিয়েই চলবে। এরপরে আমাদের আরও পর্যায়ক্রমে পদক্ষেপ আছে। ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, ইন্ডাস্ট্রির গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, যাত্রী পরিবহন এবং মালামাল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে প্রাইভেট গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে যারা মোটরসাইকেল চালান তাদের এই মোটরসাইকেলগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের পরিকল্পনা আছে যে শহরে প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা আছে, সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। এবং সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের রিক্সাগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়।